দেখো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি হিন্দু, আমি মুসলমান, আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। আচ্ছা যাও, তোমার জন্য আমি আজ থেকে ইসলাম কবুল করলাম। আর একটা কাজ করতে হবে, মুসলমানই দিতে হবে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? এক মিনিট, আমি বোর কাছে শুনে তোরে জানাচ্ছি। এই শোনো, আমার বন্ধুরা থাইল্যান্ড যাচ্ছে 2 মাসের জন্য, কিছু স্পেশাল জিনিস কিনবে, আমিও কিনবো। যাও, সমস্যা নেই। ভদ্র ছেলের মতো 1 সপ্তাহ পর ফেরত আসবা, তা না হলে তুমি যে স্পেশাল জিনিস কিনতে যাচ্ছ না, সেটা আমি এখানে বিক্রি করা শুরু করব। দোস্ত তোরা যা, আমি যাবো না। গরমে পাগল হয়ে গেলাম, তোমারে বললাম একটা এসি কিনতে, কিনলা না। আরে রাখো তোমার এসি, বিকালে কাল বৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাঁচতেছি না। আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসার, তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে? তোমার মা ফোন দিছিল, বিকালে সে আসতেছে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। ভাবি কোথায় আপনি? তাড়াতাড়ি দুধ নিয়ে যান। কি সমস্যা? বারবার চাপেন কেন? একবার চাপলে হয় না? কি করব, বারবার না চাপলে আপনি তো আবার আসেন না। আপনার চেয়ে তো পেপারওয়ালা ভালো, চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয়। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? এত রাতে ভাবি ফোন দিছে। হ্যালো অরুণ ভাই, আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে 10 কোটি টাকার। আরে ভাবি, এটা তো খুব ভালো খবর। ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন। আরে ভাই, সেটা তো আমিও জানি, এখন এই লাশের কি করব সেটা বলেন। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। হ্যালো, ওয়াইফাই কাস্টমার কেয়ার থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি। আপনাদের ওয়াইফাই লাইন 3 দিন থেকে স্লো হয়ে আছে, ঠিক করে দেন তাড়াতাড়ি। ম্যাডাম, আপনার রাউটারটা অফ করে অন করেন, দেখবেন ঠিক হয়ে গেছে। রাউটার আমি পাবো কোথায়? আমি তো পাশের বাড়ির ওয়াইফাই লাইন চুরি করে ব্যবহার করি। এই জানো, স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে। সর্বনাশ। আচ্ছা, আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয়, তাতে কি কোনোদিন চার্জ হবে? বোকার মতো কথা বলো কেন? তাতে কি কোনোদিন চার্জ হবে? তাইলে ম্যাডামের এখন কি হবে? চার্জ দেওয়ার জন্য তোরে ডাকছে। ভাইজান, আপনাদের ঘরে চিনি আছে? আমার 1 কাপ চিনি দিবেন। আরে ভাবি, চিনি আজকেই শেষ হয়ে গেছে। মধু আছে, মধু দিয়ে দেই। না ভাইজান, মধু খাই না, মধু তো মৌমাছির মুখ থেকে বের হয় তাই। ও আচ্ছা, এর জন্যই আপনারা প্রতিদিন ডিম খাইতে দেখি। ভাবি, আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন? লেখেন 0 দিয়া 15টা জোতার বাড়ি, 11টা জাটার বাড়ি, 44টা বেলুনের বাড়ি, 99টা গালি, 56 দ্বারাই আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি, আমি সময় মতো হাজিরা দেব। এবার শিক্ষা হয়েছে, পাইছো টুম্বা ভাবির নাম্বার? मौत को छू के टक से वापस आ सकता हूँ। এই সব সময় মোবাইলের ভিতর কি করো তুমি? বৃষ্টি আসতেছে তো, তাই চেক করতেছি কখন আসবে। টুম্পা ভাবিরিতে মন ভরে না, এখন বৃষ্টিকে লাগবে। আরে বাবা, মেঘলার সাথে যে বর্ষা আসে তার কথা বলতেছি। কি মেঘলার সাথে বর্ষাও আসবে? নোংরা মানুষের সাথে চলিস, যা তোর সাথে ব্রেকআপ। তুই কি ব্রেকআপ করবি? তোর সাথে আমার ব্রেকআপ। দোয়া করি তোর চুল যেন টাকপোকে খায়, আর সেইরা তোকে টাকলা বলে ডাকে। আমিও দোয়া করি তুই যখন রাস্তায় নামোস তখন জানি বৃষ্টি হয়, আর তোর মেকআপ জানি ধুয়ে যায়, তোর জানি টেকনিক হয়ে ডাকে। ভাগ শালা উগান্ডা, ভাগশালী নাইজেরিয়া। बाय बाय टाटा गुड बाय। হ্যালো, আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস, পুরোটা জুড়েই তুই ছিলি। আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই, আপনি রং নাম্বারে ডায়াল করছেন। বিবাহিত ছেলেরা মেয়েদেরকে সম্মান করতে জানে। আচ্ছা, তো বিবাহিত ছেলেরা মেয়েদেরকে কিভাবে সম্মান করে? যে কোনো মেয়েরে দেখলেই নিজের বউ মনে করে। এর জন্যই তো বিবাহিত মেয়েরা মাসে 2 জোড়া করে স্যান্ডেল কেনে। बाय बाय टाटा। এই কই তুমি? শিগগিরই পিছনে দরজা দিয়ে বের হয়ে যাও, তোমার অফিসের বস আসতেছে। বলো কি, তাই নাকি? তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলে লুকাও। আমি কেন লুকাবো? তুমি না তোমার মার অসুখের কথা বলে 7 দিনে ছুটি আনছো। আরে না, বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি। बाय बाय टाटा गुड बाय।